এভাবেই ফেলে দেয়া কাগজ থেকে তৈরি হচ্ছে নতুন কাগজের বোর্ড। ময়লা ছেঁড়া নষ্ট কাগজকে কাঁচামাল হিসেবে নিয়ে পরিষ্কার করে নানা ধাপে তৈরি হয় এই নতুন বোর্ড। কয়েক ধাপ পেরিয়ে রিসাইকেলিং এর মাধ্যমে তৈরি এসব বোর্ড দিয়ে বানানো হচ্ছে বই, খাতার মলাট, বাইন্ডিং সিট, মিষ্টি সহ বিভিন্ন ধরনের খাবারের প্যাকেট, জুতার বাক্স, বিভিন্ন পণ্যের মোড়ক সহ নানা বাহারি আবরণ। শিল্পনগরী নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফেলে দেয়া কাগজ হয়ে উঠেছে কর্মসংস্থানের অন্যতম অংশ। এই কাগজের বোর্ড তৈরি করতে প্রথমে ঢাকার নতুন বাজার থেকে পাইকারি দরে ফেলনা কাগজ কম দামে কেনা হয়। পরে সেই কাগজগুলো বিশেষ হাউজে পানি দিয়ে ভিজিয়ে রাখার পর মেশিনের মাধ্যমে নরম করে মণ্ড তৈরি করা হয়। এরপর অত্যাধুনিক মেশিনের মাধ্যমে তৈরি করা হয় এই কাগজের বোর্ড, যা পরবর্তীতে রোদে শুকিয়ে লেমিনেটিং ও কাটিং করে বাজারজাত করা হয়, যা ঢাকাসহ যাচ্ছে সারা দেশে, এমনকি রপ্তানি হচ্ছে বিদেশেও। এই কাগজগুলো ফেলনা কাগজগুলোই পুড়িয়ে এই বোর্ড মিলে ফেটে তা আবার নতুন কাগজে রূপান্তরিত হচ্ছে। আর এই কাগজ আমাদের রূপগঞ্জ নয়, শুধু এই আমাদের দেশের চাহিদার পাশাপাশি বিদেশেও রপ্তানি হচ্ছে। শুকাইয়া পরে এটা ভিতরে নিয়ে আমরা ক্যালেন্ডার কইরা পরে এটা কাইটিয়া কাটিং কইরা পরে আবার ঢাকাতে বিক্রি করে। বাছাইয়ের পরে আবার এটা বান্ডিল হয়, বান্ডিল হয়ে এটা যেমন এই পিছিয়ে ঘর নিয়ে যেটা যেরকম আর কি 80 পিস আছে, 90 পিস আছে, 75 পিস আছে, কিংবা এই আরো কমও আছে। রোদে শুকান লাগে, তো রোদে শুকান লাগে, দেখা যায় হঠাৎ করে বৃষ্টি আসে, ভিজে একদম সব গলে যায়, আবার আস্তে 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 ধীরে ধীরে আবার ঘুরে আবার আনতে হয়। করতে হয় মানুষের লেবার খরচা খরচা এমনি আমাদের অনেক বর্ষা এলে আমাদের একটু লস হয়ে যায়। এমনি মোটামুটি আলহামদুলিল্লাহ যা আছি। রূপগঞ্জে রয়েছে 20টির অধিক রিসাইকেলিং কাগজ বোর্ড কারখানা, যেখানে কাজ করছে শত শত শ্রমিক, আয় করছেন দেশি বিদেশি অর্থ। শীতলক্ষ্যা নদীর তীরে এই 6টি কারখানায় তৈরি হচ্ছে এসব নতুন বোর্ড। মুরাপাড়া সদর, পাবই, ব্রাহ্মণগাঁও ও ট্যাঙ্গারটেক এলাকায় বেশি রয়েছে এই কারখানা। প্রতিটি কারখানায় এ কাজে প্রতিদিন 15 থেকে 20 জন, আবার কোনো কোনো কারখানায় 40 থেকে 50 জন শ্রমিক কাজ করছেন। এতে করে নিজ শহরে বসে তৈরি হয়েছে বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থান। কাগজ দিয়ে কাগজ তৈরি করি, প্রথমত এটা কার্টুন দিয়ে বানাই, তারপরে এই মালের অস্টিক যেগুলো হয় আবার এগুলো আমাদের কাছে আসে, আর সেগুলো গালিয়ে আবার এই মাল তৈরি করি। এই মাল বিভিন্ন আয়োজন হইতে আছে। ফেলে দেওয়া এসব কাগজ দিয়ে একদিকে কমিয়ে আনছে পরিবেশ দূষণ, অন্যদিকে তৈরি হচ্ছে কর্মসংস্থান। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই উদ্যোগ দেশ এবং দেশের বাইরে বয়ে আনবে সুনাম, এমনটাই মনে করেন অনেকে। মিনালা দিবা, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।